जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा समक्षी सहस्रदा नमस्तुते या देवी सर्वभूते। কি হলো এটা? কি হলো? আমার বইয়ের উপরে কোন নজর দিছিল বলে তোমাকে ঝেড়ে দিলাম। কেলিয়ে গাড় ভেঙে দেবো বুকাচুদা, বাড়ি থেকে তাড়িয়ে দেবো বে তোকে। কিসের জন্য বাড়ি থেকে তাড়াবা জানতে পারি? বে এই মাসে 2 দিন পার হয়ে গেল বে, এখনো পর্যন্ত ভাড়া দিস নিবে তো? চাপ লিচ্ছ কেন কাকা? মরে তো আর যাইনি, বেঁচে যখন আছি আর তোমার বাড়িতে যখন আছি ভাড়া অবশ্যই তোমাকে আমি দেবো। ওইসব গাঁড় পাকামো চলবে না এখানে। সব জায়গায় টাকাটা ফেলবি বে, তারপরে এসে মেয়ে ফেলি যা ফুর্তি ফাতা করা করবি বে। হোয়াট ননসেন্স! মেয়ে ফেইলি কিসের ফুটি ফাটা মারবো? ওটাকে আমারই বউ, যখন ইচ্ছা হবে তখনই সার কাপড় দিয়ে পকাম করে ভরে দেবো। আবার পকাম করে বাই করে দেবো। ওবে তুই পকাম করে ভরবি কি ঝকাম করে বাই করবি? অত আমার দেখা দরকার নাই বে। ভাড়া দে, বাড়ি ভাড়া দে। নিয়ে নেবে কালকে, নিয়ে নেবে। আগে বাজার হাট করে আনলাম তাই টাকাটা একটু শর্ট হয়ে গেছে, কালকে দিয়ে দেবো। হারাম পেটে তো উবু উবু করে গিলছিস বে, যা বাজার করে এনেছিস মনে হচ্ছে। আর ভাড়াটার বেলায় বেরোচ্ছি না। কত কত ভাড়া কাকা? তুই দিবি নাকি ভাড়াটা? হ্যাঁ দেবো, বলো। দেবো না, তুই কেন ভাড়া দিবি? আমার বাড়ি আমি ভাড়া দেবো। তা তুই দে রে বাড়া, তা তুই দে। বলছি ভাড়াটা কত আর কত দিতে হবে? কত? বাড়ি ভাড়া 600 টাকা, কারেন্ট বিল 200 টাকা, টোটাল 800 টাকা। আর কারেন্ট বিল ভাড়া বেশি হচ্ছে, অত বিল উঠবে না। আমাদের কারেন্ট প্রায় 70-80 টাকা হবে। সারা রাত তোর বউ আর তুই ন্যাংট হই ফ্যানের হওয়া খাবি, তা কারেন্ট বিল উঠবে না বে বুকাচুদা? হাত পাকা কিনগা, তাইলে কারেন্ট বিল পাবি না। এই ঝামেলা করি না, আমি দিয়ে দিচ্ছি টাকা। কথাবার্তা একটু ভদ্রভাবে বললো কাকা। তোমার কাছে বাড়ি ভাড়া লিখে বলে তুমি আমার বাপের জায়গাটা দখল করো না, আমার বাপের মতো কথা বলো না। তুই যে ছেলি শালা, তুই যে বাপ তার পুরা কপাল বে। আমার মতো ছেলে তোকে আতুর ঘরে গলা টিপে মেয়ে দিতাম বে। শালা আমাবস্যী পূর্ণিমা মানি নেবে তো। এই নাও টাকাটা, নাও ধরো। এখানে এত টাকা কিসের? 3 মাসের ভাড়া আছে এখানে, 3 মাস আপনি এখানে আসবেন না। বাপ ভালো। বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার? হ্যাঁ পেয়ে গেছি। তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ যাচ্ছি। সত্যি ভাই কালু, তুই আজকে আমার মান সম্মানটাকে বাঁচালি রে, নাইলে ও মান সম্মানের বস্তা হরণ করে দিয়েছিল ও শালো। ওইসব কথা বাদ দে। কালু ভাই ভালো আছো তো? কি করে আর ভালো থাকবো বৌদি, তোমার স্বামীর অত্যাচার দিনের দিন বেড়েই চলেছে। এ বাড়া, এখন আমি ওর স্বামীর নাম লিখাতে বাড়া মুখে আর? সে আমি জানি কালু ভাই, আমার স্বামী একটু জালিম আছে। তাইলে দেখ বাড়া, তুমি যে চিন্তা ভাবনা করে দেখ, তোর স্বামী জালিম আর তোমার মতো ভালো ছেলেকে ছেড়ে দেওয়ার প্ল্যান করছিলি। এ ফুটো। আচ্ছা ভাই কালু, এখন আমার স্বামী কি করছে একটু বলতে পারো তুমি? শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা? তোমার ভিতরের রুহ শুধু কেঁপে উঠবে। কি বলছো কালু এসব তুমি? যা বলছি ঠিকই বলছি। তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা আর যে বেইমানি আমার সাথে করেছে, তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না। কি করেছে কি রে বাড়া? সে কথা আর বলা যাবে না, তবে একটা কথা বলি বৌদি, তোমাকে শোনো। বলো। তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতিও কুনজর দিতে সে পেছপা করে না। কি বলছো এইসব কালু তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে। তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে। মানে আমার শাশুড়ি, তাই তো? সে আর নতুন করে বলবো কি, তুই তো সবই জানিস। তাইলে আমার ভাতারের এখন নারকেল বেগমে সবকিছু, তাই তো? ইগিরে ও শালাকে আমার ভাতার বলিস কেন? ও শালাকে বেজার মা, ও শালাকে চরিত্র হয়ে নিজের মেয়ের প্রতি বলে কোন নজরে তাকায়। তাহলে আমার ভাতারের এখন নারকেল বেগমে সবকিছু। হ্যাঁ, তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো। প্রেমের টানে নিজের ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি, মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি। অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী। হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে 3 সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও। মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে কায়দায় কিডনি সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশের। শালারা মামিকেও ছাড়ছে না রে। হ্যাঁ শালারা এত বড় হারামি বুদ্ধু। এত হাসার কি হলো মারা? বিকাশ দত্ত বাবু, হারামি বধুর আতুর ঘর তো আপনি। আপনার কাছ থেকে তো সবাই শিক্ষা পাচ্ছে। অফিসার কথাবার্তা ভালো করে বলবে, ঠিক আছে? না হলে এই পোশাকটা গায়ে থেকে খুলে নিয়ে না বাজারে সবজি বেচা করাবো। সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু? তোর মতো কিছু বালছেরা অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল। বিকাশ দত্ত বাবু, আমার মতো কিছু ঘুষখোর পুলিশ অফিসার আছে বলে আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন। কি বলতে চাইছিস কি বে তুই? আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলো করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না, তাহলে জেলের ভিতরে না তোমার চুলদাড়ি পেকে যাবে। আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয় আবার চুলদাড়ি মরাইছে। আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি?
আমার চুল দাঁড়িয়ে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস, তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি, রেশমি চুড়ি, খোঁপাই গোলাপ ফুল, 36 সাইজ ভিসিয়ার, হিল তোলা জুতো এগুলো পরবে কার টাকা দেবে? সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ দত্ত বাবু আপনাকে। আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়েও মুখ বুঝে সহ্য করে থাকি। ওসব কথা বাদ দে মারা, এখন কি গান মারাই দিয়েছিস সেটা বল। ওই যে ওই টাকাটার জন্য এসেছি, নারকেল বেগমের মেয়ের। এখন আমার মন মেজাজ ভালো নাই, ঠিক আছে? সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে। আমার বইয়ের টেনশন, আমার এখন আর ঘুম আসে না। কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি? না, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু, হয়তো আপনি রাগ করবেন বললে। না না, রাগের কি আছে বল না। আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু, পাপ বাপকেও ছাড়ে না। আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন, তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা করবেই। এ বালচুদা, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? আমি সবই বুঝি। বুঝেন যে কোন তখন এত কুকর্ম করছেন কেন, একটু সুকর্ম করেন না, তাহলে আমরাও একটু আরাম পাই, আপনিও ভালো থাকবেন। এ বুকাচুদা, তুই এমএলএর মানে বুঝিস? বুঝি না এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে, সবই বুঝি। কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আগে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি। কেন রে বুকাচুদা, তোর পুঙ্গায় আমি বাস হইতে যাই নাকি? পুঙ্গায় বাস হলে তো আরাম পেতাম, বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন। আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন, আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাদেরকে এনকাউন্টার করবেন। সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন বড়া? পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্তে মাংসে করা মানুষ তো বটে আমরা, আমাদের শরীরে রক্ত তো আছে। কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন? যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবি বে, আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নিবি। আর না হলে চুকে না সা চুকে। বুঝতে পেরেছি, হয় চাকরি খেয়ে নেবেন, না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাত্রে এনকাউন্টার করবেন। সবই তো বুঝিস বে, তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস বে? হ্যাঁ, কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ এই অবেলায় এখানে? এনিথিং